আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ব্যবহৃত ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স যেমন এসি, ফ্রিজ, মোটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গিজার এই সমস্ত ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সকে প্রোটেকশনের জন্য কি প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করতে হবে, প্রোটেক্টিভ ডিভাইসের সাইজ কেমন হবে সেটি জানাবো। বাড়ির ব্যবহৃত ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সকে প্রোটেকশনের জন্য সিঙ্গেল পোল এমসিবি অথবা সিঙ্গেল পোল এমসিসিবি ব্যবহার করতে হবে। যেহেতু বাংলাদেশের মার্কেটে এমসিবি অ্যাভেলেবল পাওয়া যায়, আপনি এমসিবি ব্যবহার করতে পারেন অথবা এমসিসিবিও ব্যবহার করতে পারেন। কারেন্ট রেটিং একই হবে। ধরি একটি বাড়িতে একটি 1.5 টন এসি ব্যবহার হবে। এই এসির জন্য সিঙ্গেল পোল এমসিবির কারেন্ট রেটিং কীভাবে নির্ণয় করবেন? এসির জন্য ব্যবহৃত সিঙ্গেল পোল এমসিবির টাইপ কেমন হবে? সাধারণত এমসিবির টাইপ এ টাইপ, বি টাইপ, সি টাইপ বিভিন্ন টাইপের এমসিবি পাওয়া যায়। বাসাবাড়ির হোম অ্যাপ্লায়েন্সকে প্রোটেকশনের জন্য বি টাইপের এমসিবি ব্যবহার করতে হয়, কিন্তু বাংলাদেশ মার্কেটে বি টাইপের এমসিবি অ্যাভেলেবল পাওয়া যায় না, সি টাইপের এমসিবি পাওয়া যায়। সেই হিসাবে আপনি সি টাইপ এমসিবি ব্যবহার করতে পারেন। এমসিবির গায়ে লেখা আছে C10, তাহলে সি টাইপের এমসিবি আর এই সিঙ্গেল পোল এমসিবিটি 10 অ্যাম্পিয়ার লোড বহন করতে পারবে। তো 1.5 টন এসির জন্য কত অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করবেন? সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং নির্ণয়ের জন্য প্রথমে ওই এসি কী পরিমাণ ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে সেটি জানতে হবে। ইলেকট্রিক পাওয়ার কোথায় লেখা থাকে? এসির ইনডোর ইউনিটে ওই এসির স্পেসিফিকেশান দেওয়া থাকে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বিভিন্ন কোম্পানি ভেদে 1.5 টনের এসি সর্বোচ্চ 1900 ওয়াট পাওয়ার গ্রহণ করে। আপনি যে কোম্পানির এসি ব্যবহার করেন ইনডোর ইউনিটে পাওয়ার দেখে হিসাব করবেন। আমি 1900 ওয়াট ধরে হিসাব করছি। তো এসির পাওয়ার পি সমান 1900 ওয়াট। সিঙ্গেল ফেজ লাইনে কারেন্ট বাইর করার সূত্র আই সমান পি ভাগ ভি গুণ কস থিটা। পাওয়ার 1900 ওয়াট, ভোল্টেজ সিঙ্গেল ফেজ স্ট্যান্ডার্ড ভোল্টেজ 220 ভোল্ট ধরবেন আর কস থিটা ধরবেন 0.95 সমান 1900 220কে 0.95 দিয়ে গুণ করলে গুণফল হবে 209 সমান 9.09 অ্যাম্পিয়ার। 1.5 টন একটি এসি 9.09 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। কিন্তু এসির আউটডোর ইউনিটে কম্প্রেসর নামক একটি যন্ত্র থাকে। কম্প্রেসরের ভিতরে একটি মোটর থাকে, একটি সিলিন্ডার পিস্টন থাকে। মোটরটি সিলিন্ডার পিস্টনের মাধ্যমে গ্যাসকে আউটডোর ইউনিট হতে ইনডোর ইউনিটে পাঠিয়ে দেয়। এই সময় যখন গ্যাস ইনডোর ইউনিট হতে আউটডোর ইউনিটে আসা যাওয়া করে, মোটরের উপরে একটা প্রেশার অর্থাৎ চাপ সৃষ্টি হয়। স্বাভাবিক যে কারেন্ট প্রবাহিত হয় এই কারেন্টের চেয়ে সর্বোচ্চ 1.65 গুণ কারেন্ট বেশি প্রবাহিত হতে পারে। এজন্য যে সমস্ত ইকুইপমেন্টে মোটর ব্যবহার হয়, যে কারেন্ট বাইর হবে এই কারেন্টের সাথে 1.65 গুণ কারেন্ট বেশি ধরতে হবে। তো আমরা এই কারেন্টের সাথে 1.65 গুণ কারেন্ট বেশি ধরব, গুণ 1.65 সমান 15 অ্যাম্পিয়ার। এই 1.5 টনের এসিটি সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করতে পারে। তাহলে এই সিঙ্গেল পোল এমসিবির কারেন্ট রেটিং হবে 15 অ্যাম্পিয়ার। কিন্তু মার্কেটে 15 অ্যাম্পিয়ারের এমসিবি অ্যাভেলেবল পাওয়া যাবে না, যাবে কত? 16 অ্যাম্পিয়ার। তাহলে সিঙ্গেল পোল এমসিবির কারেন্ট রেটিং হবে C16 অ্যাম্পিয়ার। তো ধরি বাড়িতে একটি 1.8 লিটার রাইস কুকার ব্যবহার হচ্ছে, 2.8 লিটার রাইস কুকারও ব্যবহার হতে পারে। যে সাইজের রাইস কুকার ব্যবহার হবে সেই হিসাবে কারেন্ট রেটিং বাইর করতে হবে। আমি 1.8 লিটার রাইস কুকারে কারেন্ট রেটিং বাইর করছি। রাইস কুকারের সাইজ 1.8 লিটার। 1.8 লিটারের একটি রাইস কুকার 700 ওয়াট পাওয়ার গ্রহণ করে। তাহলে পি সমান 700 ওয়াট। এই 700 ওয়াটকে 209 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 3.34 অ্যাম্পিয়ার। 3.34 অ্যাম্পিয়ারের এমসিবি মার্কেটে পাওয়া যাবে না, পাওয়া যাবে কত? 6 অ্যাম্পিয়ার এমসিবি। যদি বাড়িতে আপনি 1.8 লিটার একটি রাইস কুকার ব্যবহার করেন তাহলে ওই রাইস কুকারের জন্য সার্কিট ব্রেকারের রেটিং হবে 6 অ্যাম্পিয়ার, C6।
আর 2.8 লিটারের রাইস কুকার 1000 ওয়াট পাওয়ার গ্রহণ করে। যদি বাড়িতে 2.8 লিটার রাইস কুকার ব্যবহার হয় তাহলে আপনারা পাওয়ার হিসাবে 1000 দিয়ে হিসাব করবেন। ধরি বাড়িতে একটি 1 হর্স পাওয়ার মোটর ব্যবহার হচ্ছে, 1 হর্স পাওয়ারের একটি মোটর। তো মোটরের ক্ষমতা কত? 1 হর্স পাওয়ার মোটর। তো আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, পি সমান 746 ওয়াট। তাহলে পি হবে 746 ওয়াট, পি সমান 746 ওয়াট। 746কে 209 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 3.56 অ্যাম্পিয়ার। 1 হর্স পাওয়ারের একটি মোটর কোনো প্রকার লোড ছাড়াই 3.56 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। কিন্তু মোটরটি দিয়ে যখন আমরা পানি উঠাবো তখন মোটরের উপরে একটা চাপ সৃষ্টি হবে। আবার মোটরটি যখন অফ থাকবে মোটরটি স্থির অবস্থায় থাকবে। স্থির থেকে ঘুরান্ত অবস্থায় যাওয়ার জন্য তখন একটি বেশি শক্তির প্রয়োজন হবে। তখন স্বাভাবিক কারেন্টের থেকে 5 থেকে 7 গুণ কারেন্ট বেশি গ্রহণ করবে। তো মোটরটি যখন লোডে চলবে স্টার্টিং সময় বেশি কারেন্ট গ্রহণ করবে। এই সকল বিষয় বিবেচনা করে মোটরের ক্ষেত্রে রানিং কারেন্টের চেয়ে 1.65 গুণ কারেন্ট বেশি ধরতে হবে। এই কারেন্টের সাথে গুণ করব 1.65, গুণ করলে গুণফল হয় 5.87 অ্যাম্পিয়ার। 1 হর্স পাওয়ার মোটরের জন্য 5.87 অ্যাম্পিয়ার অর্থাৎ 6 অ্যাম্পিয়ারের একটি সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে। ধরি বাড়িতে ফ্রিজ আছে, 12 সিএফটি ফ্রিজ। আবার বর্তমানে ফ্রিজকে লিটারও প্রকাশ করা হয়। তো সিএফটি আর লিটার কাছাকাছি, সিএফটি থেকে লিটারে রূপান্তর করা যায়, লিটার থেকে সিএফটিতে রূপান্তর করা যায়। তো 12 সিএফটি একটি ফ্রিজ স্বাভাবিকভাবে 120 থেকে 150 ওয়াট হয়ে থাকে। আমরা ধরি একটি 12 সিএফটি ফ্রিজ, 12 সিএফটি ফ্রিজ। এই 12 সিএফটির ফ্রিজের ওয়াট ধরি সর্বোচ্চ ওয়াট 150, 120 হতে পারে, 130 হতে পারে, 140 হতে পারে, 35 হতে পারে, বিভিন্ন কোম্পানি ভেদে এমন পার্থক্য আসতে পারে। আমি সর্বোচ্চ ওয়াট ধরে হিসাব করছি। 12 সিএফটি ফ্রিজের ওয়াট 150 ওয়াট। তাহলে পি সমান 150 ওয়াট। 150 ওয়াটকে 209 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 0.71 অ্যাম্পিয়ার। ফ্রিজের পিছনে একটি কম্প্রেসর থাকে, কম্প্রেসরের ভিতরে মোটর থাকে। যেহেতু মোটরের হিসাব, এই ক্ষেত্রে আমরা 1.65 গুণ কারেন্ট বেশি ধরব। এই কারেন্টের সাথে গুণ করতে হবে 1.65 সমান 1.17 অ্যাম্পিয়ার। 12 সিএফটির একটি ফ্রিজ সম্পূর্ণ লোডযুক্ত অবস্থায় 1.17 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। তো মার্কেটে 1.17 অ্যাম্পিয়ারের এমসিবি পাওয়া যাবে না। কত অ্যাম্পিয়ারের এমসিবি পাওয়া যাবে? 2 অ্যাম্পিয়ার। তাহলে ওই ফ্রিজের জন্য আমাদের সার্কিট ব্রেকারের রেটিং হবে কত? 2 অ্যাম্পিয়ার। আপনারা B2ও ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো হবে। বাড়িতে একটি গিজার ব্যবহার হচ্ছে, গিজারের সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করব। এখন গেজারের ওয়াট কত হবে? গেজারের ওয়াট গেজারের গায়ে লেখা আছে, কারণ একটি গেজার কি পরিমাণ পানি স্টোরেজ করে সেই পানি গরম করতে পারে সেই হিসাবে এই গেজারের ভিতরে যে হিটার থাকে হিটারে ওয়াট হয়ে থাকে। ধরি 20 লিটার একটি গিজার, আমি গিজার হিসেবে ব্যবহার করছি 20 লিটার। তো 20 লিটারের একটি গেজার 20 লিটারের একটি গেজারের ওয়াট সাধারণত 1200 ওয়াট হয়ে থাকে। কোম্পানি ভেদে কম বেশি হতে পারে। আপনি যে কোম্পানির গেজার ব্যবহার করছেন গেজারের গায়ে ওয়াট লেখা আছে, ওয়াট হিসাব করেই আপনি সার্কিট ব্রেকারের রেটিং নির্ণয় করবেন। আমি গেজারের পাওয়ার ধরছি 1200 ওয়াট, তাহলে এই পি সমান হবে 1200 ওয়াট। 1200কে 209 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5.74 অ্যাম্পিয়ার। তো 5.74 অ্যাম্পিয়ারের পরিবর্তে আমরা কত অ্যাম্পিয়ার এমসি ব্যবহার করব? 6 অ্যাম্পিয়ার। 20 লিটার গিজার, যে গিজারের ওয়াট আমি ধরছি 1200 ওয়াট, 6 অ্যাম্পিয়ারে যদি একটি এমসি ব্যবহার করি তাহলে নিরাপদে এই গিজারকে প্রোটেকশন দিতে পারবে। এখন আমি যে হিসাবগুলো করছি
এর সি ওভার সাইজের এমসিবি বা এমসিসি ব্যবহার করেন, ইকুইপমেন্ট চলবে, কিন্তু আপনাকে শর্ট সার্কিট বা ওভার কারেন্টের হাত থেকে ইকুইপমেন্টকে রক্ষা করতে পারবে না। যে সমস্ত ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স বাড়িতে ব্যবহার হয়, কারেন্ট বাইর করে সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করবেন। সার্কিট ব্রেকারগুলো কিভাবে কানেকশন করতে হবে, কোথায় কানেকশন করতে হবে সেটি দেখাবো। যখন একটি বাড়িতে অনেকগুলো ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার হবে, অবশ্যই আপনাকে বাড়িতে একটি ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করতে হবে। আর বহুতল ভবনের ক্ষেত্রে প্রত্যেকটি ইউনিটে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করতে হবে। ধরি একটি বাড়ির জন্য অবশ্যই একটা ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করবেন। এই ডিস্ট্রিবিউশন বোর্ডের ভিতরে প্রথমে ডাবল পোল একটি এমসিবি ব্যবহার করতে হবে। এই ডাবল পোল এমসিবির কারেন্ট রেটিং কীভাবে হিসাব করবেন? বাড়ির ব্যবহৃত যতগুলো লোড থাকবে, টোটাল যত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে তার 80 অ্যাম্পিয়ার ধরে এই ডাবল পোল এমসিবির কারেন্ট রেটিং নির্ণয় করবেন। এই ডাবল পোল এমসিবির কাজ কি? এই ডাবল পোল এমসিবির পরে যতগুলো লোড থাকবে সবগুলো লোডকে এই ডাবল পোল এমসিবির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে, অন এবং অফ করা হবে। এই ডাবল পোল এমসিবির পরে ব্যবহার করতে হবে আরসিসিবি। আরসিসিবি কি করবে? আমরা এমসিবির মাধ্যমে ইকুইপমেন্টকে প্রোটেকশন দেবে, আর আরসিসিবির মাধ্যমে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে। এই আরসিসিবির পরে আপনাকে সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে। কয়টি সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করবেন? যতগুলো পাওয়ার লোড থাকবে, পাওয়ার লোড কোডগুলো যেগুলো বেশি পাওয়ার গ্রহণ করে সেগুলোকে পাওয়ার লোড বলা হয়। আবার যে সমস্ত ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স বডিতে কারেন্ট আসতে পারে এগুলো আমরা পাওয়ার লোডের মধ্যে ধরবো। যতগুলো পাওয়ার লোড থাকবে প্রত্যেকটি লোডের জন্য আলাদা আলাদা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে। আর প্রত্যেক ডিস্ট্রিবিউশন বোর্ডে দুইটা বাসবার থাকে, একটা নিউট্রাল বাসবার, একটা আর্থিং বাসবার। এই আর্থিং বাসবারটি বাড়িতে অবশ্যই আপনারা একটা সুন্দর আর্থিং করবেন। কিভাবে আর্থিং করতে হয় সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা প্রয়োজন মনে করলে দেখে আসতে পারবেন। অবশ্যই বাড়ির আর্থিং করা হবে, যেটা খুব মজবুত আর্থিং, সেখান থেকে একটি তার এই আর্থিং বাসবারে কানেকশন করতে হবে। প্রত্যেকটি পাওয়ার লোডের ফেজ কোথা থেকে যাবে? এই সিঙ্গেল পোল এমসিবি থেকে যাবে। ধরি গিজারের জন্য এই সার্কিট ব্রেকার, তাহলে এখান থেকে ফেজ গিজারে চলে যাবে। এটা এসির জন্য সার্কিট ব্রেকার, এখান থেকে ফেজ এসির লাইনে চলে যাবে। এটা রাইস কুকারের জন্য ব্যবহার হবে, এখান থেকে ফেজ রাইস কুকারের 3 পিন সকেটে চলে যাবে। এটা ফ্রিজের সকেটের জন্য ব্যবহার হবে, ফ্রিজের কম্বাইন্ড সকেট অর্থাৎ 3 পিন সকেটে এখান থেকে ফেজ চলে যাবে। ইকুইপমেন্টের কারেন্ট রেটিং হিসেবে যেমন সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় হবে, ঠিক সেই সার্কিট ব্রেকার থেকে ফেজ সেই কম্বাইন্ড সকেটে কানেকশন করতে হবে। আমি প্রোটেক্টিভ ডিভাইস সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।